সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হিন্দুকে বলছে, তিনি বলছেন হে ঈমানদাররা, যে মূর্তি পূজা করে সেই ঈমানদার, যে কোরআনকে অস্বীকার করে সেই ঈমানদার, যে শুধু কোরআনকে মানে হাদিসকে মানে না সেই ঈমানদার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না সেই ঈমানদার। তাহলে আমরা একমাত্র ইবাদতের যোগ্য কাকে মনে করি? আর শেষ নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে বলতেছে আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি। দেখ ঠিক আছে, তাহলে আমাদেরকে ডাইকে বলতেছে, অন্য কাউকে বলতেছে না। কেমন? আমরা যারা ঈমান আনছি ঠিক আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো। জি, ফজর জোহর আসর মাগরিব ঈশা যেমন ফরজ, ফজর জোহর আসর মাগরিব ঈশা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ সমর্থবানের জন্য, হজ করা যেমন। আপনাদের এখন এইদিকে তো সবার উপরে মনে জাকাত টাকাত ফরজ হয়ে গেছে, কারণ 1 বিঘা জমি 3 লাখ টাকা বেচতে পারতেন না, ভাত খাইতে ভাত পাইতেন না। না আমি বলতেছি না, আমি মহারাজ, একটা উদাহরণ দিচ্ছি আর কি। এখন জমির শতক চলে 10 লাখ, 3 শতক বেচে 30 লাখ, স্বর্ণের ভরি 1 লাখ 30 ভরি স্বর্ণ পাওয়া যায় ওদিকে। যে টাকা ব্যাংকে রেখে দিয়েছেন ওই টাকা দিয়ে 30 ভরি স্বর্ণ পাওয়া যায়। দেখছেন আল্লাহ রিজিক কিভাবে দেয়? আল্লাহু ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ মানুষের রিজিক সম্প্রসারিত করে অথবা সংকুচিত কমায় দেয় যার খুশি। দেখছেন এই মানুষগুলো 1 বিঘা জমি বিক্রি করে চোখ অপারেশন করতে পারতো না, সেই মানুষগুলো এখন 1 বিঘা জমি বিক্রি করে বনানীতে 10 তলা বিল্ডিং করছে। আল্লাহ এত সম্পদ দিয়েছে, তারপরে ও 2 টাকা 5 টাকা তোলা ছাড়া মসজিদের ইমামের বেতন দিতে পারে না। এই লোকটা যার মায়ের জ্বর হয়েছিল, পাতলা পায়খানা হয়েছে, 50 মণ ধান বিক্রি করে ডাক্তার দেখাইতে পারে নাই, 2 বিঘা জমি বিক্রি করে ভালো চিকিৎসা করাইতে পারে নাই। শেষমেশ বাপ মরে যাওয়ার আগে 3 বিঘা 4 বিঘা জমি রেখে গেছিল। 1 শতক এখন রাস্তার পাশে 20 লাখ টাকা চলে। 33 শতকের দাম আসে 4 কোটি টাকা, 5 কোটি টাকা। ও কামলা খেত, ওর বাপে দিন মজুর ছিল, একটু জমি রেখে গেছে, ওই জমির দাম এখন 5 কোটি টাকা। তারপরেও নিজেকে একদম হাকির মনে করে, ছোট তুচ্ছ মনে করে, দান করতেও ভয় পায়। ও রিজিক নিয়ে ভয়ে আছে এখনো, কি খাবে, কি করবো, আমার পোলায় কি করবে, হ্যাঁ আমি কি করব, কিচ্ছু নাই রে আমার। মসজিদে দিয়ে দিলে কি হবে, মাদ্রাসা দিয়ে দিলে কি হবে, হুজুররা হুজুর ভাড়া করে নিয়ে আসে, হুজুররা হুজুর হায়ার করে নিয়ে আসে, তারপরে বলে মারহাবা মারহাবা মাবুদ। উত্তর পাড়ার আব্দুল জলিল মিয়া 10,000 টাকা দিয়েছে মাবুদ। তার বাপে জুয়াড়ি ছিল, বেনামাজি ছিল, যত কিছুই ছিল, 10,000 টাকার বিনিময়ে তুমি তারে জান্নাত দিয়া দাও। বেনামাজি হয়ে মরে গেলে, বেঈমান হয়ে মরে গেলে 10,000 টাকার বিনিময়ে কি আল্লাহকে জান্নাত দিয়ে দেবে? এরকম নাকি আল্লাহ বলছে? বেঈমান হয়ে মরে গেলে, মুশরিক হয়ে মরে গেলে, ঈমান ত্যাগ করে মরে গেলে, আল্লাহ দ্রোহিতা করে মরে গেলে, ওর ছেলে নাকি 10,000 টাকা দিলে ও নাকি জান্নাতে যাওয়ার দোয়া করা যাবে? ও বেঈমান হয়ে মরলে নাকি? হ্যাঁ, কিছুই তো ছিল না আপনাদের। কি ছিল বলেন? 5 বিঘা জমিতে কয় মণ ধান পেতেন? 10 বিঘা জমিতে কয় মণ ধান পেতেন? আর এই যে ছোট ভাই, তোমার বয়স 25 বছর, R15, হ্যাঁ, তারপরে যে কি কয় FZS নিয়ে যে বুঁ 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 করো, তোমার দাদা ছিল ফকিরের মতো, ভাত খেতে ভাত পাইতো না, 5 বিঘা জমি ছিল, 10 মণ ধান হইতো না, 1 খন্দ হইতো জমি, 2 খন্দ পানিতে ডুবে থাকতো তোমাদের এলাকা। অথবা মরুভূমি ছিল, পানি ছিল না, উঁচু এলাকা। এরকমই বাংলাদেশ ছিল 30-40 বছর আগের কথা বলছি, বেশি দিন আগের না। 1 খন্দ জমি পেত, ধানের পাশে যে ঘাসের বিচি, ওই ঘাসের গোটা তুলে এনে জাউ রান্না করে খাইতো। অনেক পয়সাওয়ালা হয়ে গেছো না, তাফাল্লিং করে বেড়াও। শুধু 1 শতক জমি 15 লাখ টাকা হওয়ার কারণে তোমার যে মেম্বার এখন অনেক কিছু, তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু। ওর বাপ দাদার কি ছিল আমরা জানি না, না? ও কত বড় পয়সাওয়ালা, 10 তলা বিল্ডিং তোলে, মসজিদে এসে 2 লাখ টাকা দান করে। কি ব্যবসা করে? ওর বাপে কোন চেরাগ রেখে গেছে আলাদিনের ওর জন্য? হ্যাঁ, ইত্তাকুল্লাহ ইয়া নাস, মানুষ আল্লাহকে ভয় করো। এই যেই বিঘা জমি 20,000 টাকা বিক্রি হতো না, সেই বিঘা জমি
আল্লাহ এখন 4 কোটি টাকা সমমূল্য করে দিয়েছে, তবু তুমি 1 শতক জমি মসজিদ মাদ্রাসা দান করতে রাজি নও। অথচ তোমার এই 1 শতক জমির দাম 2000 টাকা ছিল না, 2000। এখন থেকে 20 বছর আগে তোমার এই 1 শতক জমির দাম 1 লাখ টাকা ছিল না। আজকে যে 1 শতক জমি 20 লাখ অনেক প্রিয় হয়ে গেছে, ওখান থেকে অর্ধেক দিয়ে দিল, তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে, তবুও তুমি একটা ওয়াজ মাহফিল করতে 10 টাকা 20 টাকা দিতে ভয় পাও। মনে হয় যেন হুজুরদের ঠেকা, এদেশে ইমাম মুয়াজ্জিনদের ঠেকা, এদেশে মর্যাদা মাদ্রাসা মসজিদ কমিটিদের ঠেকা। তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসে তোমার বাপের ইমান ছাড়া মরে যাক, জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি 200 টাকা দান করবার, মার হাবা করে চিলে দেবো, ঠিক কিনা? এইভাবে সাক্ষী মাক্ষী নিয়ে তোমার থেকে 200 টাকা নিতে হবে। দিবা আল্লাহকে তারিফ শুনতে চাও আমার মুখে, দূর দূরান্ত থেকে নিয়ে এসে, হ্যাঁ এলাকার কেউ তো তোমার তারিফ করবে না, এই জন্য দূরে থেকে আমার নিয়ে আসো, দান করে তারিফ শোনাও, মার হাবা শোনাও। এলাকার চেনে তো তোমারে, 10,000 না 2 লাখ টাকা দিলে সুনাম করবে না, চেনে তোমারে, যদিও সত্যবাদী হয়। কেমন? আমরা তো চিনি না, করে যাই। যাও, যেহেতু চিনি না করে গেলাম, তোমার সুনাম, তুমি অনেক ভালো মানুষ, আমরাই খারাপ। আমরা হুজুরের সামান্য কটা টাকার জন্য ওয়াজ করতে এসে তোমার সুনাম করি, আমরাই খারাপ। যাও, দোষ নিজের উপর নিলাম, তুমি পবিত্র। মানুষ তর্ক বিতর্ক থেকে বিরত হও এবং ইবাদত শিখে নাও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সামনে রমাদান মাস আসতেছে, যে মাসে কোরআন নাজিল হয়েছে। কতজন আমাদের মধ্যে আজকে এখানে আছে যারা কোরআন পড়তে জানি? আমিও এক অবাক মানুষ, আমি আসলে বোকা মানুষ, আমি এমন একটা বোকা মানুষ। আমি এখানে মানুষকে বলতেছি যে সামনে যে রোজার মাস আসতেছে, এই রোজার মাসে আল্লাহ কোরআন নাজিল করছে। ওরা কতটুকু মূল্যায়ন করে, আমরা কতটুকু মূল্যায়ন করেছি এই কোরআনকে? পড়তেই জানি না, পড়তেই জানি না। এমন কিছু নিয়ে আলোচনা করছি। যাই হোক, আল্লাহ হেদায়েত দিলে তুমি আমার চাইতে বেশি জানবা, আমার উস্তাদের চাইতে বেশি জানবা, তার উস্তাদের চাইতে বেশি জানবা। হিদায়েত আল্লাহর কাছে, কল্যাণ আল্লাহর কাছে। আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ দিনী শিক্ষা দান করে। হতে পারে তুমি আমার চাইতে অনেক উত্তম, তাই তোমাকে সম্মান করে বলে দিনী ভাই, সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করো। ও নারায়ণগঞ্জের মানুষ, ও রূপগঞ্জের মানুষ, তোমরা যদি চাও আল্লাহকে ভয় করবা। প্রশ্ন, কিভাবে আল্লাহ ভীরুতা অর্জন করব? তবে আল্লাহ বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরজ ছিল। কেন সিয়ামকে আল্লাহ ফরজ করেছে? তুমি যদি রোজা পালন করো, তোমার ভিতরে আল্লাহ ভীরুতা, তোমার ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভরসা, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে। তুমি সিয়াম ছাড়া আল্লাহ ভীরুতা এত সহজে কোনো কিছুতে পাবা না। জেনে নাও, যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সালাত আদায় করি না, অথচ নিজেকে মুসলিম বলি, 90% মুসলমানের দেশ বলে চিল্লাচিল্লি করে বক্তব্য দেই, হোক সেটা রাজনীতির মাঠ, হোক সেটা ওয়াজের মাঠ, কিছু হইলে বলি 90% মুসলমানের দেশে এরকম চলবে না, ওই রকম চলবে না, ঠিক কিনা? জেনে নাও কত ভাগ মুসলমানের দেশ, এটা জেনে নাও। এত ভয় কেন? পার্সেন্টেজে এত তোমার সংশয় কেন? জেনে নাও না মুসলমান কত পার্সেন্ট। ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? জোরে বলেন, কয়টি? عن ابن عمر رضي الله عنهما قال, ابن عمر رضي الله عنهما বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ 5টি। মানে যেই লোকের কাছে এই 5টা জিনিস আছে, শুধু সেই নিজেকে মুসলিম বলতে পারবে, এর বাইরে কেউ বলতে পারবে না। 90% 100% এখন বেরিয়ে যাবে। কত ভাগ মুসলমানের দেশ এটা? এখানে কতজন মানুষ মুসলমান বের করতে কঠিন কিছু হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল প্রেরিত। ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করে, ওয়া ইতাইজ যাকাত, এবং
সম্পদশীলরা যারা যাকাত দেয়, ওয়াল হজ সামর্থ্যবানদের মধ্যে যারা হজ করে, ওয়া সাওমি রমাদান এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস, এই ইসলামটা 5টা খুঁটির উপরে টিকে আছে। যারা এই 5টা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে, তারা হচ্ছে মুসলমান। আর যে একটা ছেড়ে দিল আর একটা ছেড়ে দিল পড়ে গেল, সিয়াম ছেড়ে দিল, যাকাত ছেড়ে দিল, হজ ছেড়ে দিল তৌফিক থাকা সত্ত্বেও, সবচাইতে হতভাগা হচ্ছে তারা, সবচাইতে হতভাগা হচ্ছে তারা। নামাজ পড়তে টাকা লাগে না, নামাজ পড়তে ধনী হওয়া লাগে না, নামাজ পড়তে ফর্সা হওয়া লাগে না, নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয়, নামাজ পড়তে মানে প্রতি ওয়াক্তে গোসল করা জরুরি নয়, নামাজ পড়তে দিনক্ষণ অপেক্ষা করে জেগেই থাকতে হবে, বসেই থাকতে হবে, দাঁড়িয়েই থাকতে হবে, কতক্ষণ ঘন্টার পর ঘন্টা তওয়াফ করতে হবে, এই ধরনের কোনো শর্ত নেই। মহিলা পুরুষের আলাদা বিধান নেই, ধনী দরিদ্রের আলাদা বিধান নেই। হতভাগা তারা যারা সালাতকে ত্যাগ করেছে। আল্লাহর নবী বলছে ইসলামের স্তম্ভ 5টি, আল্লাহকে সাক্ষী দেওয়া, ওনার রাসূলকে সাক্ষী দেওয়া এবং সালাত প্রতিষ্ঠিত করা, সমর্থবান যাকাত দেওয়া, সমর্থবান হজ করা। 11 মাস শেষে 1 মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে, যারা তারাই হচ্ছে মুসলমান। এটা হচ্ছে ইসলামের স্তম্ভ। কয়েকটি কাজ একনিষ্ঠভাবে করলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, যার অন্যতম হলো সিয়াম। জান্নাতে প্রবেশ করতে চান কারা? তবে অনেকগুলো সহজ পদ্ধতি রয়েছে, একটা আমি আজকে উল্লেখ করব এখানে। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, এটা নারায়ণগঞ্জ, আপনারা না করিয়েন, এটা ঢাকা শহর। সব মানুষ এখানে বইঙ্গে ওদের এলাকায় এসে কাজ করে, ওরা পয়সাওয়ালা, অহংকারী, দাম্ভিক, ওরা বহু হুজুরকে এর আগে উঠাইছে। ঢাকা বেড়াইত, বংশাল, পুরান ঢাকা, এই নারায়ণগঞ্জ, তারপর হলো কেরানীগঞ্জ, ওদিকে হলো গাজীপুর, টঙ্গী। বাংলাদেশের সব হুজুরকে ওরা তুলছে, ওয়াজ করে আইনে আইনে হুজুরদেরকে ফর্মে তুলে দিছে। ওরা চিল্লাচিল্লি করবে না, ওয়াজ এসে কে করবে? সব মানুষ ওদের ভাড়াটিয়া। এখানে যদি আমি ভাড়ায় থাকতে আসি, আমার কোনো আত্মীয় স্বজন নাই, ওর বাপ দাদা 14 গোষ্ঠী এখানে, ওর শক্তিগত, ও কথা বলবে না, কে কথা বলবে? হ্যাঁ, না করছেন আপনার এত বড় সাহস ওকে? ছোট ভাই এখানে এসে বলো, তোমার এলাকা, তোমারই তো ক্ষমতা, তুমি বলবে না, কে বকবক করবে? কে বলো? তুমি ভাই না করেন না প্লিজ, আমাকে নিয়ে আসছেন কথা বলতে, আমি ওদের সাথে কথা বলি। ছোট ভাই তোমরা এখানে এসে কথা বলো, আরে ঢিঙ্কা চিকা লাগাই দাও, সমস্যা কোথায়? কি বলো? তুমি যুবক না, তোমার চুল এত লম্বা, কি সুন্দর করে ছাড়াইছো তুমি, কতক্ষণ পরে এমন করো? তুমি তো স্মার্ট, তুমি, আরে ভাই কি বলো? এদেশের মেয়েরা তোমার জানে না, দেখে না, 100-200 মেয়ে তোমার জন্য মানে হাত টাত কাইটা পাগল হয়ে মরে যেত। তুমি এত সুন্দর, তুমি জানো তুমি কত জ্ঞানী বুদ্ধিমান, তোমার কত পয়সাওয়ালা, তুমি কি ট্যালেন্ট, তুমি কি ক্লেভার, তুমি কি বিচক্ষণ, এদেশের মেয়েরা জানেই না, থাকলে তোমার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতো। তুমি তো সুদর্শন মানুষ, তুমি কথা বলবো না, কি বলবো বলো? হ্যাঁ, ফেরেশতা তোমাকে ভয় পেয়ে চলে যাবে, জানো? তোমার জন্য ফেরেশতা গুনাহ লিখবে মনে করো, এত বড় সাহস ফেরেশতা রয়ে গেছে, রূপগঞ্জের ছেলের নামে গুনাহ লিখবে, কি বলেন? ফেরেশতার এত বড় ক্ষমতা? হেই, এই ফেরেশতার নাম কি? এই ফেরেশতার নাম কি যে ফেরেশতা রূপগঞ্জের মানুষের নামে, এখানকার স্থানীয় পোলা পাইন, হ্যাঁ, হুন্ডা চালায়, পালসার 120-এ চালায়, ভিডিও করে, এত ক্ষমতাবান, এত দ্রুত গতির ছেলে মেয়ের গুনাহ কোন ফেরেশতা লিখবেন? নাম কি? পাগল নাকি আপনারা? খবর তো ওদের সাথে কিছু বলেন না, পাপ হবে আপনাদের। যারা ওদেরকে চুপ করতে বলতেছেন, আপনার সমাজের পাপ হবে। কেন বলতেছেন ওদের চুপ করতে? হ্যাঁ, ওরা এখানে বক্তা নিয়ে আসছে টাকা দিয়ে, বক্তার কথা বলবে, ওর কথা বলবে, না করবে কেন বক্তা? কারা কারা জান্নাতে প্রবেশ করতে চান? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাজারো পথ আছে জান্নাতে প্রবেশ করার। বনি ইসরায়েলের এক মহিলা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যাবে। বনি ইসরায়েলের 1 লোক 99 লোককে হত্যা করার পর আরো একটা 100টা পূরণ করার পরও জান্নাতে গেছে। জান্নাতে যাওয়ার বহু পথ আছে, জান্নাতে যাওয়ার বহু পথ আছে। আজকে একটা নিয়ে না হয় কথা বললাম। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, আমি আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিন, কেমন? মনোযোগ দিয়ে শুনিয়েন। আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার কাছে এসে জিজ্ঞেস করলো এবং বলল, একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বলল, আরাআইতা ইযা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান
وأحللت الحلال وحرمت الحرام ولم أزد على ذلك شيئا أدخل الجنة يا رسول الله কারা কারা জান্নাতে যেতে চান আল্লাহ 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 জাবের রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ এই কাফের মুশরিক হয়ে যায় মানুষ নামাজ না পড়লে এটাও জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস ওনার হাদিসগুলো আমার এত ভালো লাগে ওনার বর্ণিত হাদিসগুলো সুবহানাল্লাহ একেবারে এখন আমাদের জন্য এগুলা মানে এখন একদম ফুল ওই যে বলে না ট্রেন্ডে চলে কিসে চলে ট্রেন্ড এই ট্রেন্ডিং এ আসুন আল্লাহ সুবহানাল্লাহ দেখেন উনি কি বলতেছে যে একজন লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি যদি দিনে শুধু 5 ওয়াক্ত ফরজ সালাত সুন্নত নফল পড়বে এটা সে বলে নাই বুঝাতে পারছি না পারি আমি না করছি কে সুন্নত পড়তে নফল পড়তে না করছি না আমি এখন এই যে ইউটিউবার এখানে লিখবে তো ইউটিউবার আছে ও বলবে দেখুন জামশেদ মজুমদার বলছে সুন্নত পড়া লাগবে না ও টাইটেল দিবে আমি বলছি এরকম আমি বলছি এক লোক আল্লাহর নবীকে এসে বলল জি ইয়া রাসূলুল্লাহ আমি দিনে শুধু ফরজ নামাজ পড়বো তো ফরজ নামাজ কয় রাকাত ফরজ নামাজ কয় রাকাত কেউ যদি বলে আমি শুধু ফরজ পড়বো সে কি নফল পড়বে বলছে সুন্নত পড়বে বলছে তাহাজ্জুদ পড়বে বলছে ঈদের নামাজের কথা তো সে বলে নাই কোন নামাজের কথা ঈদের নামাজের কথা সে বলে নাই ঈদ তো ফরজ না তো সে বলল আমি যদি আল্লাহর নবী দিনে শুধু ফরজ নামাজ পড়ি আর আল্লাহর নবী এই শাওয়াল মাসের রোজা সোমবার বৃহস্পতিবার রোজা কোনো রোজা আমি রাখবো না আল্লাহ নবী আমি একবারে বছর শেষে যখন রমজান মাস আসবে চন্দ্র দেখে রোজা রাখবো যদি 29 দিনের মাস হয় 29 দিন না উনি এভাবে বলে নাই উনি মূলত বলছে কি আল্লাহর নবী আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি আর রমাদানে সিয়াম পালন করি এবং হালালকে হালাল বলি হারামকে হারাম হিসেবে মেনে চলি ওলাম আজিদ আলা যালিকা শাইআ আল্লাহর নবী আমি যদি খালি রোজা রাখি রমজানে আর যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ফরজগুলা অন্যগুলা বাদে আর আপনি যত কিছুকে হারাম বলছেন আমি এগুলা মাইনা চলবো এগুলো আমি করব না আপনি যত কিছুকে হালাল বলছেন এটাকে আমি হালাল হিসেবে নিব এবং আল্লাহ নবী আপনাকে আমি বলে দিই সারা দিনে আমি আর কোনো ইবাদত করব না কি করবে না কি করবে না এক ব্যক্তি বলতেছে জামশেদ মজুমদার বলতেছে না কাকে বলতেছে আল্লাহর নবীকে বলতেছে এই হাদিস পাইলাম কোত্থেকে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এটা মুসলিমের হাদিস কোন হাদিস কিসের হাদিস সহিহ মুসলিমের হাদিস কিসের হাদিস সহিহ মুসলিমের হাদিস এখন ওই লোক বলল যে আল্লাহর নবী এবং এর চেয়ে মানে নামাজ রোজা আর হারাম আর হালালের এর চেয়ে আমি যদি কিছুই বৃদ্ধি না করি আমি যদি আর কোনো ইবাদতই না করি আমি কি জান্নাতে প্রবেশ করব হে আল্লাহর রাসূল কল আল্লাহর নবী বলল যে না তুমি জান্নাতে যাবা যদি ন্যূনতম কি করেন হ্যাঁ ভুলে খেয়ে ফেলছেন ভাই পানি টানি খাবেন ওয়াজ খাই ফেলিয়েন না পানি খান ভাত খান মাছ খান ওয়াজ খাই ফেলিয়েন না ভাই তাহলে আয়সা আসাটাই মানে বৃথা হবে এখানে হ্যাঁ ওই লোক কি বলছে সে কি করবে আর কোন মাসে রোজা রাখবে হালালকে কি বলবে হালালকে কি বলবে হারামকে কি বলবে কেউ যদি কাউকে স্মরণ করতে গিয়ে গান বাজনা বাজায় যদি দিবস পালন করে এটাকে কি বলবে সে কি বলবে সে এটাকে যদি কোনো বইতে লেখা থাকে ধর্ম মানুষই তৈরি করছে সে কি বলবে এটাকে যদি বিয়ের মধ্যে মত থাকে সে কি বলবে এটাকে এদেশের সবচেয়ে শ্রেষ্ঠ স্মার্ট মানুষ বিয়েতে গায়ে হলুদ করে সে কি বলবে এটাকে এই দেশের সবচেয়ে ভদ্র মানুষ তার শালীরি নিয়ে একসাথে সফর করে সে কি বলবে এটাকে এই দেশের সবচেয়ে বুদ্ধিমান শিক্ষিত মানুষটা সিগারেট খায় সে কি বলবে এটাকে এই দেশের সবচাইতে ক্ষমতাবান মানুষ সবচাইতে ক্ষমতাবান মানুষ কোন একটা আইন পাশ করলো যে মডেল লাইসেন্স দিয়ে দিবে সে কি বলবে এটাকে তাহলে সে প্রত্যেকটা হারামকে কি বলবে প্রত্যেকটা হারামকে কি বলবে তাহলে শুধু নামাজ পড়বে রমজানে রোজা রাখবে আর যত কিছু আল্লাহ হারাম করছে ওটাকে কি বলবে মেনে চলবে আর হালালকে কি বলবে হালালকে কি বলবে